3 যতগুলো এনার পলিটিক্যাল স্লোগানগুলো ছিল আপনার, যতগুলো পলিটিক্যাল স্লোগান হোক না কেন, জয় বাংলা, আপনার এটা মুজিবুর রহমান, আমি আগেও বলেছি এখনো বলছি, খেলা হবে, মা মাটি মানুষ, খালেদা জিয়ার সব জিনিস তো ইনি বাংলাদেশ থেকে এনেছেন, রাইট? ইনি কাকে বলছেন এটা? আর যখন ইনি প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন 2011 সালে, ওনার দেখুন ভিডিওগুলো আছে, উনি বললেন আমি ঈশ্বর নামে শপথ নিচ্ছি। কিন্তু 2016-তে উনি যখন শপথ নিচ্ছেন, এটা ভিডিওতে আছে, আমি আল্লাহর ঈশ্বরের নামে শপথ নিচ্ছি। আর তারপর যতগুলো ছবি বেরোচ্ছে ওর মধ্যে উনি আল্লাহর একটা মজহবের জিনিস, একটা ধর্মের জিনিস, বিশেষ ধর্মের জিনিস ইনি পড়ছেন। কেন বাবা? কাকে প্রমোট করছেন? এইটাই তো বলা হলো কি ইনি এই যে মাটি না দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারকে খোলা রাখার জন্য কেন প্রকারণে ইনি ডেমোগ্রাফিক চেঞ্জ করলেন, তার জন্য এনার উপরে একটা দেশদ্রোহের একটা চার্জ লাগানো উচিত। কি ইনি যে দেশদ্রোহিতা কাজ করলেন, ওর মধ্যে এটা তৃতীয় জিনিস ছিল কি যতগুলো জিনিস ছিলেন বাংলাদেশ থেকে এখানে আনলেন। অর্থাৎ সবকিছুই যেন কোথাও গিয়ে আমাদের গোটা দেশ যেটা মেনটেন করে, আমাদের গোটা দেশ যেটা ভাবে, সবকিছুই তার বাইরে। পরেরটা, আমাদের প্রত্যেকটা দেশে একটা জন্মদিন হয়, মানে জন্মদিন মানে কি ওদিন কোন দিন ক্রিয়েট হয়েছে? স্বাধীনতা আমাদের দিবস। অ্যাসেম্বলিতে একটা কথা হলো কি কোন দিন আমরা বাংলা দিবস মানাবো, জানেন? প্রথম তো ইনি নাম চেঞ্জ করার চেষ্টা করলেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার চেষ্টা করলেন। ইনি বলছেন না আমি পশ্চিম বাংলা নয়, আমি বাংলা আছি। বাংলা মানে কি? বাংলা মানে হলো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিশিয়ে। অ্যান্ড তার যেটা ক্রিয়েশন ডে, আমাদের ফাউন্ডেশন ডে যেটা আমরা বলা হলো 1905 হবে, ইনি বললেন না আমার পয়লা বৈশাখ হবে। ইনি একটা আলাদা জিনিস তৈরি করতে চাইলেন, তার কোনো এক্সপ্লেনেশন নেই, ওর কোনো আপনার ডিবেট দেখেন এটা অ্যাসেম্বলিতে যেটা কথা হয়েছে, আপনিও জানেন, এটা আপনি বেশি বিশেষভাবে বলতে পারবেন। কেন একটা বিশেষ কারণে ইনি কেন করলেন এটা? পশ্চিমবঙ্গ থেকে উনি বলছেন আমি বাংলা নাম চেঞ্জ করে দেবো, তারপরে আমাদের যে ফাউন্ডেশন ডে আছে ওইটা আপনার 1905 না হয় আপনার পয়লা বৈশাখ করবো। এই জিনিসটা এই 1905 সালে সেই যে 20 জুন সেইটা না হয়ে উনি পয়লা বৈশাখের কথা বলছেন। এই সরকার এসে তো চেঞ্জ করলো এটা, এই সরকার এসে ওটা চেঞ্জ করলো, এই দুদিন আগে চেঞ্জ হলো কি আমরা আমাদের ভাবে আমরা আলোচনা করার পর আমরা আমাদের ফাউন্ডেশন ডে মানাবো। অ্যান্ড সব থেকে গভীর জিনিস যেটা আছে, আমাদের যতগুলো কানুন, নিয়ম, রুলস, ল ইনি মানেননি। ইনি সিবিআই কে প্রসিকিউট করার জন্য পারমিশন দেয়নি। ইনি ভারতীয় ন্যায় সংহিতা যেটা আছে উনি বলছেন আমি মানি না। বা যতগুলো সরকারের যতগুলো নিয়ম কানুন, যতগুলো আপনার প্রজেক্ট, সবাই নাম চেঞ্জ করেছেন ইনি। আর তারপরে বলছেন আমি পশ্চিমবঙ্গে আমরা আলাদা আছি, আমরা সব কিছু নিজে করব, ফান্ড আমি ওখান থেকে নেব। হয়তো কিছুদিনের মধ্যে ইনি নতুন কারেন্সিও চলিয়ে দিতেন, হয়তো ইনি ক্রিপ্টো কারেন্সিতে আছেন, আমরা জানি না। এটা তো ইডি সিবিআইকে খুঁজতে হবে কি ইনি কি ক্রিপ্টো কারেন্সিতে ইনি বিজনেস করেছেন নাকি, বা ইনার পার্টির টাকা ঢুকেছে না ক্রিপ্টো কারেন্সি থেকে, বাংলাদেশ হয় বা আমেরিকা হয়, এটাও আপনাকে এটা তদন্ত করা উচিত। তাহলে এই আপনি দেখুন এর সঙ্গে ঘুরিয়ে আছে মানুষের সঙ্গে। ইনি তো বলেছিলেন কি আমি 1 মিনিট বললে একটা বিশেষ একটা ধর্মের লোক পুরো শেষ করে দেবো। অনেকদিন তো হয়ে গেল, এখন 1 সপ্তাহে বেশি হয়ে গেল, তো কিছু তো হয়নি। আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, যেগুলো আমরা 1 2 3 4 5 অর্থাৎ নাম্বার দিয়ে আমরা আলোচনা করছিলাম যে কেন যেটা ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত যাকে আমরা বলি সেটাকে সরিয়ে অন্য গান কেন ব্যবহার করা হবে, কেন জাতীয় প্রতীক ব্যবহার করা হবে না, সেখানে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হবে, এবং একই সঙ্গে আরও যেগুলো আমরা বললাম যে পশ্চিমবঙ্গ দিবস, আলাদা নাম, এবং তার সঙ্গে সংবিধান, ভারতীয় ন্যায় সংহিতা, সেটাকে তিনি বলেছিলেন মানি না। এরকম একাধিক বিষয় আমরা আলোচনা করলাম। তবে তালিকাটা এই 5-এই শেষ নয়, এই তালিকায় আরও বেশ কিছু যুক্ত রয়েছে, অনেক কিছু। আমরা যদি এবার বলি যে ভারতে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে স্যার, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে চলে আসছে, সেটাকে সরিয়ে দিয়ে তিনি বাংলার বাড়ি যোজনার নামকরণ করলেন। দেখুন এটা ন্যাশনালিজম, একটা আমাদেরকে গর্বিত আমরা বাঙালি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের ডিএনএ আলাদা, এর মধ্যে কোনো সন্দেহ নেই, রাইট? আমাদের বিশ্বকবি যেতে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি একটা নোবেল লরিয়েট পেয়েছেন, আমাদের এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের লোক 16 বছরে হয় উনি বললেন একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই ঘাটি ক্রান্তিকারীদের ঘাটি, এই ঘাটি স্বামী বিবেকানন্দের ঘাটি, এই আমাদের রামকৃষ্ণ ঠাকুরের মাটি, এইটা আমার ঋষি অরবিন্দ ঘাটি, রাইট? এখানে মনীষীগুলো পয়দা হয়েছেন, আমরা গর্বিত আছি। কিন্তু এরকম কেউ বলেনি আমরা আমাদের পশ্চিমবঙ্গকে একটা ছোট করে তুলে দেওয়া আর একটা ডিপ স্টেট হয়ে একটা কাজ করা। ইনি একটা ডিপ স্টেট হয়ে কাজ করতেন,
ইনি একটা এরকম কাজ করতেন যেটা পশ্চিমবঙ্গকে আস্তে আস্তে করে পুরো দেশ থেকে পুরো ভারত থেকে বের করে দেওয়া একটা নতুন জিনিস। এনার টাইমে তো শিলিগুড়ি করিডোরের কথা হলো, এনার টাইমে তিস্তা ওয়াটার কথা হলো, এনার টাইমে আমাদের বর্ডার ফেন্সিং এর কথা হলো, এনার টাইমে আমাদের বন্দে মাতরমকে আমাদের কোনো গুরুত্ব দেয়নি। এই মাটি থেকে যেটা আমাদের উঠলো, তাই ইনি তো সব কিছু নতুন করতে চাইছিলেন, নতুন একটা জিনিস করতে চাই। নতুন করা ভালো, কিন্তু আপনি শিল্প করবেন, আপনি স্বাস্থ্য করবেন, আপনি শিক্ষায় করবেন, আপনি আমাদের মেয়ে বা আমাদের মধ্যে বোনদের ওদের আপনি রক্ষা করবেন, ইনি করেননি। যতগুলো ইন্ডিকেটর আজকে ডট কানেক্ট করে আমরা যখন দেখছি, আপনারা তো প্রোগ্রাম করেছেন কি সিআইএর প্ল্যান ছিল নাকি? আমার তো মনে হয় কি এই যে আমরা যে ভিতরে কথাগুলো দেখছি, কানেক্টগুলো ডটগুলো কানেক্ট করছি, পাঁচটা ওর ইমপ্লিকেশন হয়তো এটা 5টা ডট 6টা ডট আছে, কিন্তু ওর ইমপ্লিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে যদি ইনি জিতে যেতেন, আজকে যদি ইনি বিজয়ী হতেন, তাহলে তো আমার মনে হয় নেক্সট 5 ইয়ারের সত্যিকারে আমাদের যত এক্সিস্টেন্স আছে, ভারতীয় হওয়ার আমার এখানে অনেকগুলো বিপদ ছিল। ইনি যেভাবে সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন, উনি এসআইআর নিয়ে কথা, ইলেকশন নিয়ে প্রসেস নিয়ে কথা, ইনি রিজাইন দেননি, এসব কথা বলে আমাদের কনস্টিটিউশনকে ভেঙে একটা নতুন সংবিধান করার চেষ্টা করেছিলেন। ইনি ভেবেছিলেন যে আমি যে অগ্নিকন্যা ছিলাম, ও অগ্নিকন্যা ছিলেন না, হয়তো এনাকে কেউ কন্ট্রোল করছে। এবং আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা স্যার আপনি আরেকটু ভালোভাবে বলবেন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নতুন ফ্ল্যাগ বানানোরও একটা পরিকল্পনা চলছিল। অ্যাবসলিউটলি নতুন, ইনি তো বলছেন কি আমাদের এইটা আমাদের ট্রাই কালার, যের মধ্যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি নিয়ে আমরা এতগুলো ক্যাম্পেনিং করলাম আজাদ হিন্দ ফৌজ নিয়ে, রাইট? ওই তিরঙ্গা ঝান্ডা, ওই তিরঙ্গা ঝান্ডা, ওই তিরঙ্গা ঝান্ডা যেটা আমাদের রাষ্ট্রীয় প্রতীক, আমাদের গর্বের প্রতীক, ইনি বলছেন আমি একটা নতুন পশ্চিমবঙ্গে ঝান্ডা করবো, যেরকম জেএনকেতে ছিল, কাশ্মীরে একটা কাশ্মীর স্টেট হবে, একদিকে আমাদের রাষ্ট্রীয়ই হবে। এনার কাছে যতগুলো বিচ্ছিন্নতাবাদী যত থট প্রসেস ছিল, সব এনার কাছে ছিল। এটা তদন্ত হওয়া উচিত, এটা মানুষের সামনে আনা উচিত, এটা তো কথা বলা উচিত। কি ইনি বলেন ভয় ছিল, ইনি ভয় পরিস্থিতি, ইনি একটা কমিউনিস্ট রিজাইমের থেকেও ভয়ঙ্কর, কি তুমি যদি কিছু করলে তুমি ছাড় পাবে না, আমি 1 মিনিট বললে তুমি মরে যাবে। তাই জন্য মানুষগুলো শান্ত ছিল। আর যখন ওই ভয়ের পরিবেশটা শেষ হলো, আপনি দেখুন পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে উনি ইলেকশনে কীভাবে ওরা বললো, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা আজকে এইসব কথাগুলো বলতে পারি। তাহলে স্যার এখানে একটা প্রশ্ন, যে যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতো, তাহলে কি পশ্চিমবঙ্গ সত্যি একটা আলাদা দেশ হয়ে যেত, স্বাধীন দেশ হয়ে যেত? ইয়েস, দেখুন এটা একটা স্টেট তৈরি করতে এরকমই তো সিচুয়েশন তৈরি হয়। আগে আপনাকে ন্যারেটিভ বিল্ড আপ করতে হয় কি তোমরা আলাদা। ইনি একটা ন্যারেটিভ বিল্ড আপ করে দিয়েছিলেন, ওর মধ্যে ধর্ম মিশিয়ে দিয়েছিলেন, ওনার মধ্যে আপনি তো দেখলেন, আপনাকে তো দেখানো একটা সিম্বল তৈরি করেছেন, যার মধ্যে নিয়ে বিশ্ব বাংলা, তার মধ্যে নতুন গান দিয়েছেন, তারপরে যতগুলো স্লোগান বাইরে থেকে এনেছেন, নাম চেঞ্জ করার চেষ্টা করেছেন, বলছে পশ্চিমবঙ্গ থেকে বাংলা হয়ে যাবে, রাইট? ইনি মানুষকে